একদিন কৈলাস পর্বতে পার্বতী স্নান করতে যাবেন, কিন্তু তখন আশেপাশে কেউ ছিল না যে দরজায় পাহারা দেবে। তাই তিনি নিজের শরীরের হলুদ ময়লা দিয়ে একটি ছোট ছেলের মূর্তি তৈরি করলেন। তারপর নিজের শক্তি দিয়ে সেই মূর্তিতে প্রাণ দিলেন। সেই ছেলেই হলেন গণেশা। পার্বতী দেবী তাকে বললেন, আমি স্নান করতে যাচ্ছি, কেউ যেন ভিতরে ঢুকতে না পারে, তুমি দরজায় পাহারা দাও। ছেলে কি মায়ের কথা মেনে দরজায় দাঁড়িয়ে পাহারা দিতে লাগল। কিছুক্ষণ পরে শিব কৈলাসে ফিরে এলেন। তিনি ঘরে ঢুকতে গেলে সেই অচেনা ছেলে তাকে থামিয়ে দিল, বলল, আমার মা স্নান করছেন, তার অনুমতি ছাড়া কেউ ভিতরে যেতে পারবেন না। শিব খুব অবাক হলেন। নিজের ঘরে ঢুকতে বাধা পেয়ে তিনি রাগে ক্রুদ্ধ হয়ে উঠলেন। অনেক বোঝানোর পরও ছেলেটি পথ ছাড়ল না। তখন রাগের মাথায় শিব তার ত্রিশূল দিয়ে ছেলেটির মাথা কেটে ফেললেন। এদিকে পার্বতী দেবী স্নান শেষ করে বাইরে এসে দেখলেন তার সৃষ্টি ছেলে নিথর পড়ে আছে। তিনি ভীষণ দুঃখ পেলেন এবং রাগে সমগ্র বিশ্ব ধ্বংস করার হুমকি দিলেন। তখন শিব বুঝলেন বড় ভুল হয়ে গেছে। তিনি দেবতাদের বললেন, উত্তর দিকে যে প্রাণীর মাথা প্রথমে পাও সেটি নিয়ে এসো। দেবতারা একটি হাতির মাথা নিয়ে এলো। শিব সেই মাথাটি ছেলেটির দেহে বসিয়ে তাকে আবার জীবিত করলেন। এইভাবেই জন্ম হল হাতির মাথাওয়ালা দেবতা গণেশের। শিব ও পার্বতী তাকে আশীর্বাদ করে বললেন, যে কোনো শুভ কাজের আগে তোমার পূজা হবে। সেই থেকে সব শুভ কাজের শুরুতে গণেশের পূজা করা হয়। তিনি বিঘ্ন নাশক ও সিদ্ধিদাতা দেবতা হিসাবে পূজিত হন।